আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে ঢাকা রায়েরবাগে একটা ছাদের উপরে। আসলে এই ইট পাথরের নগরীতে সকলেরই মনে জাগে একটু সবুজের ছোঁয়া পাইতে। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন একটা ছাদ, এটার উপরে হচ্ছে গাছ লাগানো আছে বিভিন্ন। এই যে একটা বেলকুনি দেখতে পাচ্ছেন, এখানেও অনেক ধরনের গাছ লাগানো আছে। ঠিক আছে, মানে মানুষ যেখানেই থাকুক না কেন, সকলেরই কোনো না কোনো উপায়ে হচ্ছে গাছের প্রতি এক্সট্রা একটা টান আছে, গাছের প্রতি সবুজের প্রতি সকলের ভালোবাসা আছে। আমি একটা কথা মাঝে মধ্যে বলি যে সকলের মাথায় সবুজের একটা পোকা আছে, এটা মাঝে মধ্যে লাড়া দেয়। হয়তো পরিস্থিতির কারণে অনেক সময় হয়ে ওঠে না বা পারা যায় না, কিন্তু যে যেইভাবে পারে এটা চেষ্টা করে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমপ্লিট একটা বিল্ডিং না, বাট এখানে যারা ফ্ল্যাটে থাকে ওনারা হচ্ছে এই যে ক্রেডে কুমড়ো গাছ লাগাইছে। তারপরে হচ্ছে নাম না জানা কোন বাগানি যেন দেখা যায়, এদিকে ড্রাগন গাছ লাগাইছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বট গাছ। এটা হচ্ছে আমি কিছুদিন আগে এই ছাদে এক কর্নারে ফালানো ছিল, আমি উঠাই এটা লাগাই দিয়েছি। মানে চিন্তা করলাম যে এভাবে লাগাই দেই, যদি কখনো বনসাই হওয়ার সম্ভাবনা খুবই। আরো যদি এদিকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ লাগানো আছে, তারপরে এই যে মরিচ গাছ। আসলে ঢাকার যারা বাগানি আছে আমরা ভাবি যে না, হয়তো তারা অনেক কিছুই বুঝে না, কিন্তু এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যারা ছাদ বাগান করেন তারা কিন্তু কম্পোস্ট সম্বন্ধে খুব ভালোভাবে আইডিয়া রাখেন। এই যে ওনারা এখানে কলার খোসা, ডিমের খোসা, মানে কিচেনের যে ওয়েস্ট গুলো আছে ওগুলা এখানে রাইখা দিছে। এর কারণ হচ্ছে এগুলা যখন পচে কম্পোস্ট হয়ে যাবে, তখন এগুলা যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে হচ্ছে খুব ভালো, এটা গাছের সার হিসেবে কাজ করে। কারণ ঢাকায় হয়তো যারা বাগান করে ওইভাবে রাসায়নিক সারটা ওনারা ব্যবহার করে না, জৈব সারটাই ব্যবহার করে, আর এটাই উত্তম। যথাসম্ভব হচ্ছে আপনার জৈব সারটাই ব্যবহার করতে হবে। এই যে ছাদ বাগান দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছ লাগাইছে। আসলে এখানে পরিকল্পিত কোনো বাগান না এটা, এই কারণে অনেকটাই এলোমেলো হয়ে আছে। কিন্তু এই গাছগুলো যদি প্রুনিং করে রাখা যেত তাহলে আরো অনেক সুন্দর হতো। এই যে সামনে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটার ছাদেও হচ্ছে গাছ লাগানো আছে, ওটা অনেকগুলো গাছ লাগানো আছে। এটা কিছুটা গোছালো একটা ছাদ বাগান বলা যায়। হয়তো ক্যামেরায় আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না। যেদিকে চোখ যায় প্রত্যেকটা ছাদের উপরে কোনো না কোনো গাছ লাগানো আছে। তো এইভাবেই আমাদের এই ইট পাথরের নগর সবুজের একটু হইলেও ছোঁয়া পেতে থাকে সকলেই। তো এই জিনিসটা ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর দরকার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।